আজকে খুব জোরে ড্রাইভ করেছো না? কেন? না মানে এর মধ্যে বারাসাত গেলে আবার ফিরে এলে। তবে দাদা আজকে না তুমি কাজটা একদম ঠিক করোনি। বৌদিকে সবার সামনে অপমান করলে ওটা একটা কথার দাম আছে বলো? দাদা দাদা একদিনে কিন্তু সবকিছু এইভাবে উল্টে যেতে পারে না। আর যদি উল্টে যায়ও তাহলে তো জানতে হবে না তার পেছনে কোনো কারণ আছে কি না। দেখুন আপনাকে তো এতদিন ধরে দেখছি দাদা, কই এমনটা কিন্তু আগে দেখিনি। মানে মানে কোনো মিলই নেই এখনকার সাথে। আপনাকে না আজকাল আমরা ঠিক চিনতে পারি না। এই তো একটু আগেই তো আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। বলছিলাম যে দাদা যে কি করে এরকম পাল্টে গেলেন। সত্যি বলছি কোয়েল, আমি নিজেও না টের পাচ্ছি যে আমি পাল্টে গেছি, বদলে গেছি। কিন্তু সত্যি একটা কথা বলি কোয়েল, তোমরা যদি আমার শুভাকাঙ্ক্ষী থাকতে তাহলে এই বদলে তোমরা খুব খুশি হতে। আচ্ছা আমাকে সত্যি করে বলো তো কোয়েল, এই বাড়িতে কাকে খুশি করার তোমার দায়? শ্রেষ্ঠার মতন তোমারও তো এই বাড়িতে সমান অধিকার আছে। তাহলে কেন তুমি মিছিমিছি বোকা বোকা মতন তুমি ওকে খুশি করার চেষ্টা করো? শ্রেষ্ঠাকে সত্যি যদি তুমি ভালোবাসো তাহলে ওর চোখে আঙুল রেখে ওকে দেখিয়ে দাও যে ও কোথাও কোথাও ভুল করছে। শাহানার ব্যাপারটা আমি বুঝতে পারি, বেচারা শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে বসে আছে, তাকে তো শ্রেষ্ঠাকে খুশি রাখতেই হবে। তাই মনেও যে বিশ্বাস করে সেটা আর মুখে বলতে পারে না। কিন্তু তোমার তো একই অবস্থা হওয়ার কথা ছিল না। স্পেশালি এই ব্যাপারে আমার ভাই এতটাই স্ট্রং, তাহলে তুমি এত উইক হলে কেন? সাদাকে সাদা বলতে পারো না, কালোকে কালো বলতে পারো না কেন? ওয়েল, মন্ত্র শুধু বগনের কানে পড়েনি, অনেকের কানেই পড়েছে। তুমি তোমার দাদার সাথে কথা বলো না। আমি তো চলে যেতেই চেয়েছিলাম, নাটক করে আমাকে আটকে রেখে দিল। না তার মানে এই নয় যে আমি আবার চলে যেতে পারি না, আমি চলে যেতেই পারি। তো দেবজিতের সঙ্গে আমি একটু বসতে চাই, তারপর সিদ্ধান্ত নেব। হ্যাঁ শ্রেষ্ঠা, আমারও মনে হয় তোমার সাথে কথা বলাটা খুব জরুরি হয়ে পড়েছে। ওমা, সে কি কথা? ও আবার ফিরে এলো যে? কি করবে বললো দেখিনি ননদিনী? হ্যাঁ